এখন নবরাত্রি চলছে। নবরাত্রি এখন কিন্তু আমরা অনেকেই করি, সকলে করি বলবো না, অনেকেই করি। নবরাত্রি হচ্ছে হিন্দুদের তো নানা রকম উৎসব রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নবরাত্রি। এই সময়ে কথিত রয়েছে যে এই সময় মা আদি শক্তির 9টি অবতার পৃথিবীতে অবস্থান করে এবং সেই সময়ে আমাদের মানবকুলে সেই জন্যই আধ্যাত্মিক শক্তির একটা বিস্তার ঘটে। ফলে এই সময়টায় কোনো স্বামী স্ত্রীর পাশাপাশি থাকা বা সহবাস করা যেটাকে বলে এবং আমিষ খাওয়া দুটোই বারণ করা হয়। এবং এই যে নিয়মটা, এটা বহুদিন ধরেই চলে আসছে। এই নিয়মটা কেন করা হলো সেইটা সম্পর্কে একটু জানি, কারণ সমস্ত উৎসব সম্পর্কেই আমাদের জানা রয়েছে বা জানা উচিত বলে আমার মনে হয়। তাই জন্য, এবং অনেকেই নবরাত্রি করছেন, তাদের পক্ষে ভীষণ ভালো হবে যে নবরাত্রি বিষয়টি কি এবং কেন সে এই সময় এই নিয়মগুলো মানা হয় সেটা যদি জানা যায় তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। সেই জন্যই আজকের ভিডিওর বিষয় হচ্ছে এই নবরাত্রির সময় কেন আমরা এই নিয়মগুলো মেনে চলি বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি নবরাত্রির সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, সেগুলো কেন। প্রথমে বলি শাস্ত্র মতে কি বলা হচ্ছে। আধ্যাত্মিক মতে বলা হচ্ছে এই নবরাত্রি যে বাড়িতে পালন করা হচ্ছে সেই সময় তো তারা মায়ের আরাধনা করছে। সেই সময় যদি স্বামী স্ত্রী কাছাকাছি আসে তাহলে মন চঞ্চল হয়ে উঠতে পারে, শরীর চঞ্চল হয়ে উঠতে পারে। সেইভাবে মন দিয়ে মাকে আরাধনা করাটা সম্ভব হয়ে না উঠতে পারে বা হয়ই না বলা যায়। সেই জন্যই কিন্তু এই বহুকাল ধরে এই নিয়মটা চালু হয়ে আসছে যে সেই সময় ব্রহ্মচারী জীবন, যার জন্য বলা হয় যে এই সময়টা ব্রহ্মচারীর জীবন যাপন করতে হয়। শুধু একটাই কারণ যে মন প্রাণ দিয়ে শুধু মায়ের আরাধনা করা যায়, সেই জন্য এই নিয়মটা মানতে হয়। এবার বিজ্ঞান কি বলছে বলি। বিজ্ঞান বলছে নবরাত্রি যিনি পালন করছেন তিনি কিন্তু সারাদিন উপোস থাকেন, কিছুই খান না। ফলে তার শরীর কিন্তু একটা সময় পর ক্লান্ত হয়ে যায়। আর আপনার যিনি সঙ্গিনী বা আপনার যিনি স্ত্রী, তিনি যদি পালন করে থাকেন এই নবরাত্রি, তাহলে তাকে সারাদিন দেখবেন তিনি উপোস থাকেন, কিছুই খান না। এই উপোস থাকার ফলে তার শরীর কিন্তু ক্লান্ত হয়ে পড়ে, অবসন্ন হয়ে পড়ে। তো সেই সময়ে যদি স্বামী স্ত্রীর সহবাসের ইচ্ছে জাগেও, তাহলে তো সেটা তার পক্ষে ভীষণ কষ্টকর এবং শারীরিকভাবে সে কিন্তু এক প্রকার নির্যাতিতই বলতে পারি। সেই জন্যই এই কাছাকাছি আসাটা সেই সময় খুবই খারাপ বিষয় বা খুবই কি বলবো, ঝুঁকির কারণ হতে পারে তার শরীরের পক্ষে। সেই জন্যই এই নিয়মটা বিজ্ঞান বলছে, সে কারণে এই নিয়মটা মেনে নেওয়া হয়েছে। আবার বলি, আরেকটি পয়েন্ট রয়েছে, শাস্ত্র অনুযায়ী বলছে যে যেহেতু এই সময়টা মা আদ্যাশক্তির 9টি অবতার, প্রথমেই বললাম মা আদ্যাশক্তির 9টি অবতার পৃথিবীতে অবস্থান করে এবং যারা এটা পালন করছে তাদের মধ্যে কিন্তু মাই বিরাজ করছেন এরকমই একটা ধারণা থাকে। সে কারণে দেখবেন সধবারা একে অপরের কাছে সিঁদুর, আলতা এসবগুলো দান করে যাতে মঙ্গল হয়, কারণ প্রত্যেকের মধ্যেই তখন মা বিরাজ করেন, মা আদ্যাশক্তি বিরাজ করেন। সেই জন্যই তাদেরকে একটু সধবা যারা মহিলারা রয়েছেন তাদেরকে নিয়ম মেনে অবশ্যই চলতে হয় বা তাদেরকে মাতৃরূপে দেখতে হয় এবং পুরুষরা সেই সময়টা ব্রহ্মচর্য পালন করে। এবার বলি বিজ্ঞান এবং শাস্ত্র দুটোর মেলবন্ধনের মতামতটা কি। তারা বলছে নবরাত্রি দুবার হয়, আমাদের এখানে নবরাত্রি দুবার হয়। একবার হয় শারদীয়ার সময়, আরেকবার হচ্ছে চৈত্র মাসে। একবার হয় শীত শুরুর আগে, আরেকবার হয় গ্রীষ্মটা শুরু হওয়ার আগে, মানে এখন যেটা চলছে। এই নবরাত্রির সময় আমাদের আবহাওয়ার কারণে, এই দুটো সময়ই আবহাওয়ার কারণে আমাদের নানা রকম ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণেই সাধু সন্ন্যাসীরা ওই সময়টা শুধুমাত্র নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করার জন্য উপোস করে থাকেন এবং বিভিন্ন নিয়ম পালন করে থাকেন। সেই জন্যই এই সময় দুটোতে বা নবরাত্রির সময়টিতে শারীরিক অন্তরঙ্গতাটাও
হওয়া উচিত নয় বলেই মনে করছেন বিজ্ঞান এবং আধ্যাত্মিক মত দুটোই। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে নবরাত্রি করার আসল বিষয়টা কি এবং নবরাত্রির সময় মা আদ্যা শক্তির যে 9টি অবতার আমাদের পৃথিবীতে অবস্থান করেন এবং তার যারা পালন করেন তাদের মধ্যেই কিন্তু মা বিরাজ করছেন, এই ধারণাটাই চলে আসছে। সেই জন্যই এই সব নিয়মগুলো আমাদের পালন করতে হয় এবং নিরামিষ খেতে হয়, সেই কটা দিন অবশ্যই নিরামিষ খেতে হয় প্রত্যেককে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করুন, কারণ এখন অনেকেই নবরাত্রি করেন, তাদের জানা দরকার যে আসল মাহাত্ম্যটা কি বা কেন এই নিয়মগুলো পালন করা হয়। সেই সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইভাবে নিয়ম মেনে নবরাত্রি পালন করুন। এটার জন্যই আজকের এই ভিডিওটিকে আবার দেখুন, বারবার দেখুন আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।